হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা আয়রন করবেন, মানে ইস্ত্রি করবেন, সেটা আপনাদের দেখিয়ে দেবো। কোন কাপড়ে কতটা টেম্পারেচার দরকার সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আয়রন করার আগে আমাদের কিন্তু কাপড় সম্পর্কে কিছু ধারণা জেনে নেওয়া দরকার। তো দেখুন, আমাদের দুই ধরনের কাপড় হয়, ঠিক আছে? একটা হচ্ছে যে মানুষের তৈরি করা কাপড়, আর একটা হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে তৈরি করা কাপড়। তো দেখুন, এখানে আমি এরকম ব্র্যাকেট করে নিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুই ধরনের কাপড় হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে পাওয়া যায়, আর এই নিচেরগুলো এখানে কিন্তু মানুষের দ্বারা তৈরি করা কাপড়। তো এখানে আরও রয়েছে, আমি কয়েকটা লিখেছি আপনাদের বোঝানোর জন্য। তো প্রাকৃতিক উপায়ে দেখুন, সুতি, নাইলন বলে, নাইলন না লাইলন, লাইলেন যেটাকে বলে, সিল্ক, উল, এইগুলো হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে তৈরি করা কাপড়। তুলো থেকে পাওয়া যায় আমাদের সুতি বা কটন, তারপর লাইলেন, ঠিক আছে? তো সুতির কাপড় যদি হয় তাহলে কিন্তু আমাদের 400 থেকে 425 ফারেনহাইট দরকার, ঠিক আছে? আয়রন করার সময় কতটা তাপমাত্রার প্রয়োজন? 400 থেকে 425 ফারেনহাইট। লাইলেন হলে 450 ফারেনহাইট, সিল্ক হলে 300 ফারেনহাইট, আর উল হলেও 300 ফারেনহাইট, ঠিক আছে? উল তো আমরা ভেড়ার লোম থেকে বা ছাগলের লোম থেকে পাওয়া যায়, আর তুলো থেকে তো কটন এইগুলো পাওয়া যায়। সিল্ক তো মনে হয় রেশম, মানে একটা পোকার গা থেকে পাওয়া যায়, রেশম মথ। তো দেখুন, আর মানুষের তৈরি করা কাপড় তাহলে কোনগুলো? আমাদের খনিজ তেল থেকে না, খনিজ তেল শোধন করার পর বড় বড় কলকারখানায় যখন সেখান থেকে সুতো তৈরি করে কাপড় তৈরি করা হয়, তাকে বলা হয় ম্যানমেড ফাইবার বা মানুষের তৈরি করা কাপড়, যেখানে অনেক আছে। তো এখানে আমি কয়েকটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখেছি: নাইলন, রেয়ন, পলিয়েস্টার। যদি ব্র্যান্ডেড কাপড় হয় দেখবেন লক্ষ্য করে লেখা থাকে কি কাপড় এটা। তো দেখুন, নাইলন হলে আপনারা ইস্ত্রি করার আগে কাপড় দিয়ে একটা পাতলা কাপড় ওপরে রাখতে পারেন। তো নাইলনের জন্য এমনিও 300 থেকে 350 ফারেনহাইট তাপমাত্রার কিন্তু প্রয়োজন। রেয়ন হলে 350 থেকে 375, আর পলিয়েস্টার হলে সেটা কিন্তু 325 ফারেনহাইট তাপমাত্রা কিন্তু প্রয়োজন। আর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমার কিন্তু অনলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। তো আপনারা কিন্তু আর দেরি না করে এক্ষুনি তাড়াতাড়ি আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস আপনারা জেনে নিতে পারেন। সেখানে A to Z সমস্ত কিছু শেখানো হবে। স্টিচিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কাটিং, স্টিচিং, ড্রাফটিং, প্রেসিং সব কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দেওয়া হবে, যাতে আপনাদের স্টিচিংয়ে কোনো অসুবিধা না হয়। তো দেখুন, আর এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিই, আয়রন করার টিপস। আয়রন করার আগে সবসময় কিন্তু জল দিয়ে দেবেন, মানে একটুখানি জলের ছিটা বা স্প্রে করে দিতে পারেন, তাহলে আয়রনটা কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো আমরা তো সাধারণত স্টিচিংয়ের জন্য এরকম আয়রনই ব্যবহার করি, কিন্তু ভালো আয়রনেও কিন্তু একটা ইনভেস্ট করা দরকার যদি আপনি অনেক ভালো কাজ করতে চান। তো তার জন্য আলাদা প্রেসও পাওয়া যায় ফ্যাশন ডিজাইনিংয়ে, যেটা কাজে লাগে। সেখানে আগে হচ্ছে যে জলও মানে ভেপারটা দেওয়া হয়, তারপর হচ্ছে প্রেস করা হয়, ঠিক আছে? তো দেখুন, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা আমার কাছে যে আয়রনটা রয়েছে, সেখানে দেখুন এরকম গোলের মধ্যে না লেখা থাকে যে কি কি। তো কটন বা লাইলেন হলে কি রকম, তো এই যে এই গোলটাকে আমরা ঘুরিয়ে নিয়ে যাব, আর দেখুন আমাদের ভিতরের দিকে একটা তীর চিহ্ন মতো আছে, ঠিক আছে? কটনের যদি হয়, যেমন আমার এই কাপড়টা দেখুন কটন, তো এইভাবে কটনে ঘুরিয়ে নিয়ে গিয়ে এই তীর চিহ্নের মধ্যে কটনটাকে রেখে দেবো। কটনও যা, মানে লাইলেন যেটা সেটাও তার, আবার জিন্স মানে ডেমিনকে বলা হয় জিন্সের কাপড়। তো সেটাও কিন্তু আমাদের অনেক বেশি টেম্পারেচার লাগে আয়রন করতে। তা উলটা তার থেকে কম, সিল্ক উলের থেকেও কিন্তু কম লাগে টেম্পারেচার। তারপর রয়েছে রেয়ন, তারপর রয়েছে কিন্তু নাইলন, ঠিক আছে? নাইলনে কিন্তু সব থেকে কম টেম্পারেচার লাগে। আপনার যদি সিল্কের প্রয়োজন হয়, ধরুন কাপড় আপনার সিল্কের, দেখুন এটা হচ্ছে রেয়ন, ঠিক আছে? যদি আমার রেয়নের কাপড় হয় রেয়নে রাখবো, যদি নাইলনের কাপড় হয় নাইলনটা নাইলনে রাখবো। এবার আমি আপনাদের দেখিয়ে দিই, যেমন ধরুন এখানে আমার কাপড়টা কি কটনের আছে, তাহলে কিন্তু আমি ঘুরিয়ে নেব এইভাবে দিয়ে কটনে নিয়ে আসবো।
কটনে নিয়ে এসে আমি কিন্তু কি করব, এই কাপড়টাকে আয়রন করব। এইভাবে আপনাদের কিন্তু করতে হবে, মানে আয়রনে যদি লেখা থাকে। এবার আমি আপনাদের একটা সিল্কের কাপড় দেখাবো, সেখানে আপনারা কিভাবে আয়রন করবেন। ঠিক আছে, তো পরে দেখাচ্ছি ওটা। আর তার সাথে আমি আরও কয়েকটা জিনিস দেখিয়ে দিই। তো দেখুন, সুতি আমার তো কাপড় যদি কটনের হয় 400 থেকে 425 ডিগ্রি ফারেনহাইট কিন্তু আমাদের তাপমাত্রা লাগবে। এবার দেখুন, এটা তো সিল্কের জন্য কিন্তু আমাদের, আপনি এই আয়রনে যে দেখালাম সিল্ক বলে লেখা সেটাও নিতে পারেন। আর সিল্কে কিন্তু 300 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন আয়রন করার আগে। ঠিক আছে, আর কয়েকটা কাপড় রয়েছে যেগুলোতে কিন্তু আয়রন করার প্রয়োজনও হয় না, কিছু কাপড় রয়েছে। আবার কিছু কাপড় রয়েছে যেখানে কিন্তু জল দেওয়া যায় না, জল দিলে কিন্তু দাগ হয়ে যাবে। কিন্তু আপনি কটনের কাপড়ে, সিল্কের কাপড়ে হালকা একটু যে স্প্রে বটলগুলো হয়, জলের স্প্রে করে আয়রন করতে পারেন, তাহলে কিন্তু ফিনিশিং অনেক ভালো হবে। আয়রনের ওপরেও কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করছে। আর একটা টিপস আপনাদের দিয়ে দিই, কাটিং করার সাথে সাথে কিন্তু যদি আমরা আয়রন করতে থাকি অনেক ভালো হবে সেটা। তো চলুন, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আজকের